প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে আর সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে নতুন তরকারির সাথে। শীতের এই তরকারির সাথে ইলিশ মাছ রান্না কীরকম হবে না আপনারা একটু কমেন্টে জানাবেন যে কীরকম স্বাদ লাগে। টমেটো দেব, পেঁয়াজ কুচি, এটা হলো রসুন বাটা, এটা হচ্ছে জিরে বাটা, হলুদ, সব কিছু লাগবে এই রান্না করতে গেলে। এটা হচ্ছে লবণ। এখন আমি প্রথমে মাছটাকে হলুদ লবণ মেখে সুন্দর করে কড়াই চুলোয় দিয়ে, কড়াইতে দিয়ে মাছটা আমি কষিয়ে নেব। ভালো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে হলুদ লবণটা মাছে মেখে দেব। হলুদ লবণ আগের থেকে মাছে মাখানো থাকলে মাছটায় স্বাদ আসে ভালো। আগের থেকে মাখিয়ে রাখতে হয় হলুদ লবণ দিয়ে। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে হলুদ লবণ মাখানো হয়ে গেল। এখন আমি টমেটো কাটা, সিম কাটা, মাছ এখনও কড়াই চুলাই দিয়ে দিছি, দিয়ে তেল দিয়ে দিছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দেবো। হয়ে গেছে দিয়া এগুলো একটু ভালো করে একটু নেড়ে নেব। পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটু হালকা একটু লাল হবে, তখন আমি দিয়ে দেব আরও অন্যান্য মশলা, লবণ স্বাদ মতো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু হলুদ দেব। হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ব। লবণ দেওয়া হয়ে গেছে। একটু রসুন বাটা দিয়ে দিলাম। একটু জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটা না দিলে তরকারিতে কোনো স্বাদ ভালো হয় না, ফ্লেভার আসে না। আর জিরে বাটা 2 চামচ দিয়ে দিয়ে একটু নাড়ে ছেড়ে নিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি তরকারি দিয়ে দেবো, মাছ দিয়ে দেবো। মাছগুলো একটু কষিয়ে নিয়ে মাছ উঠোয় রেখে ওই মশলার মধ্যে আমি সিম আলু দিয়ে দেবো। এভাবে একটু নেড়ে ছেড়ে নিয়ে একটু পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে সুন্দর করে মাছটা সিদ্ধ হয়ে যায়। মাছটা যাতে ভালো করে কষানো হয়ে যায়। মাছের ভিতরে সব মশলা দেওয়া হয়ে গেছে। মাছ কষানো হলে মাছে খুব স্বাদ আসে। অনেকে আছে কাঁচা মাছ দেয়, কিন্তু কাঁচা মাছে অত টেস্ট হয় না। এখন ঢেকে রাখলাম। পানিটা শুকিয়ে গেলে আমি মাছটা উঠিয়ে নিয়ে তরকারি দিয়ে দেবো এর ভিতরে। পানিটা শুকিয়ে গেছে, হালকা পানি আছে। মাছটা উঠিয়ে নিয়ে আমি ওর ভিতরে সিম আলু দিয়ে দেবো। এখন সিমগুলো দিয়ে দিলাম, মাছগুলো উঠিয়ে নিয়ে দিয়ে সিমগুলো আমি একটু নেড়ে ছেড়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দেবো। এভাবে ভালো করে কষিয়ে নিয়ে পানি এখন শুকিয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। দিয়ে বলকালি আমি মাছগুলো ঢেলে দেব। এখন রেখে দিলাম। এখন আমার তরকারিতে বলক এসে গেছে, মাছগুলো আমি দিয়ে দিলাম।
ইলিশ মাছ দিয়ে আর সিম দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে খুবই মজার একটা তরকারি। আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগে। এখন আমার নামানোর আগে, তরকারিটা হয়ে গেছে, নামানোর আগে একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম। আমার তরকারি সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ইলিশ মাছের তরকারি রেডি। রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।